বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা তো ক্ষমতায় যায়, দায়িত্বে যায় না। গদিতে একবার গিয়ে বসতে পারলেই হলো, তারপর তাদের আর পায়কে কিছুতেই কিছু আর তাদের যায় আসে না। যার ইচ্ছা ধরো, যার ইচ্ছা মারো। পুলিশ প্রশাসন, বিচার বিভাগ কখনো আপা, কখনো ম্যাডামের জন্য গান গায়, ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি। এখন দেখেন, 2004 সালের গ্রেনেড হামলার রায় বের হলো কয়েকদিন আগে। সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে জুডিশিয়াল কোর্টে যে বিচার শুরু হয়েছিল, যা বিচারের রায় হয়েছিল, হাইকোর্ট তা অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ 49 জন আসামি খালাস পেলেন। এইটা ন্যায় বিচার হয়েছে কিনা সেই কথায় আমরা একটু পরে আসতেছি। আগে চলেন এঙ্গেলস রুট যে দায় মুক্তি সংস্কৃতির কথা বলেছেন তার দুইটা উদাহরণ দেখি। 2013 সালে রানা প্লাজা ধসে পড়েছিল, মনে আছে তো আপনাদের? একটা প্রশ্নের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির প্রতীক এই রানা প্লাজা। আমরা তো সহজেই সব ভুলে যাই। ওই মানুষগুলোর দালান চাপা মৃত মুখগুলো মনে আছে কি আমাদের? যখন সারা দেশের মানুষ শোকে, অসহায়তায় বিহব্বল, সে সময় হাসিনা শাহের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর বলেছিলেন, কতিপয় বিরোধী দলের বা যারা সরকারের লোক না, কি বলেছিলেন সেইটা এখন স্পষ্ট মনে নেই, কিন্তু যা বলেছিলেন, মানে ওই শব্দবন্ধগুলি খুব মনে আছে, যে তারা একটা স্তম্ভ ধরে নাড়াচাড়া করার ফলে রানা প্লাজা ধসে পড়েছিল। সিরিয়াসলি, স্তম্ভ ধরে নাড়াচাড়া। মহিউদ্দিন খান আলমগীর বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন না, মানে ইন্টারেস্টিং না? তিনি বলেছিলেন যে স্তম্ভ ধরে নাড়াচাড়া করার কথা। আবার 2004 সালের 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো, তখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকে এই মন্তব্য করেছিলেন, শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেদের মারার ব্যবস্থা নিজেরাই করেছেন। ইন্টারেস্টিং। এসব হাস্যকর কথা বলার স্পর্ধা তারা পান কারণ তারা আসলে দেশের জনগণকে গোনায় ধরেন না। প্রথম থেকে বলি, 21শে আগস্ট আমি প্রথম আলোতে কাজ করি, মানে আমি 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 কিছুদিন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলাম, সেখান থেকে যখন ফিরে আসি, সেই ফিরে আসার পরের যেদিন আমি জয়েন করি প্রথম আলোতে, সেদিনই 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটা ঘটে। চিফ রিপোর্টারের কাছে ফোন আসে বঙ্গবন্ধু এভিনিউ থেকে। যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না, কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল। শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কি জানি ফুটেছে, অনেক লোক মারা গেছে, অনেক লোক আহত হয়েছে। আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে, আমার বন্ধু গোলাম কিবরিয়ার মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে, আমরা যখন সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে, তখন আমার সাবেক সংসদ সদস্য জনাব রহমতুল্লাহর কথা মনে পড়ে। তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন, তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান, বা বিড়বিড় করে জানি কি বললেন, তার সারা গায়ের রক্ত। আমরা যে মানে রিপোর্টার, আমরাও তাকে চিনতে পারতেছিলাম না। তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন। আমাদের চোখের সামনে, এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার, আমাদের একটু সিনিয়র গোর্কি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরঞ্জিত সেনগুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসা হচ্ছে। আমি আর বন্ধু কিবরিয়া তখন বুঝে উঠতে পারছি না সামনে যাব না পিছনে যাব। কিবরিয়ার মাথায় হেলমেট ছিল, আমার মনে আছে যে আমার মাথায় তাও নাই। এখনো গ্রেনেড ফুটছে, অন্তত 2টি গ্রেনেডের আওয়াজ আমরা তখনও পেলাম। এর মধ্যে ঠিক করলাম সামনে যাব, এবং প্রথম দৃশ্য যা দেখলাম, আমাদের যদ্দূর মনে পড়ে, আইভি রহমান শূন্য চোখে বসে আছেন, তার দুটো পায়ে উড়ে গেছে, আমরা তাকে দেখেও চিনতে পারি নাই। তখনও কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স আসে নাই। আশেপাশে কারো পা, কারো মাথার খুলি, কারো হাত ছড়ায় ছিটে আছে। আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন, কিন্তু তিনি সিভিয়ারলি ইনজুর্ড, এই কথা অনেকেই বলছেন।